আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। এটা কি বলেন তো? এটা হলো কলা গাছের থোড় বা আটে। আমাদের ভাষায় আমরা আটে বলি, বগুড়ার ভাষায়। আপনারা কে কী নামে ডাকেন জানি না। এটাকে থোড়ও বলে থাকে। তো আজকে আমি এটা ভাজি করেছি। কিভাবে করেছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছেন, এটাকে বলে আটে আমাদের ভাষায়। একদম গাছের, এটা গাছ কাটা, আমি বাজার থেকে কিনে নিই, আমার বোন নিয়ে এসেছিল। তো প্রথমে এটাকে ছিলে আমি কেটে নিচ্ছি। এই অনেক আঁশ থাকে এটার ভেতরে, এই জন্য এই যে নখের সাহায্যে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে আঁশটেগুলো বের করে নিতে হয়। এভাবে কাটতে হবে আর নখের সাথে পেঁচাতে হবে। এবার এভাবে কুচি করে নেব। আমি একটু মোটা মোটা সাইজের কুচি করছি, যেহেতু এটা অনেক নরম ছিল। এটা কিন্তু আবার অনেকগুলো শক্তও হয়ে থাকে, এক এক কলার গাছের এক এক রকম হয়ে থাকে। তো এটা আর সাথে দেব হচ্ছে কাঁঠালের বিচি। এখন তো অনেক কাঁঠালের বিচি পাওয়া যাচ্ছে এই সিজনটাতে। কাঁঠালের বিচিও আমি এরকম কুচি কুচি করে দিয়ে দেব। আপনারা কাঁঠালের বিচির জায়গায় এখানে আলু ব্যবহার করতে পারেন, আলু দিয়েও এটা ভাজি করা যায়। অথবা কিছু না দিয়ে শুধু কলার থোড়টাও ভাজি করা যায়, সেটা খেতেও অনেক মজার হয়ে থাকে। তো আমি সবগুলো তরকারি কেটে নিচ্ছি আগে। আমার তরকারি কাটা শেষ। এবার এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। গ্রাম দিকে কিন্তু এইটার প্রচলন অনেক বেশি। যে বাড়িতেই এটা রান্না হোক না কেন, সবাই সবার সাথে শেয়ার করে খায়। আমাদের বাড়িতে হলে আমরা আমার চাচিদের সাথে শেয়ার করি, চাচিরা রান্না করলে আমরাও সেখান থেকে নিয়ে খাই। আসলে বলতেই হয় না, এমনিতেই দিয়ে যায়। আর আমি গরুর ভুঁড়ি দিয়ে রান্না করব। গরুর ভুঁড়িটা আমি আগেই পরিষ্কার করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। কড়াই পরিমাণ মতো তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ ফালি। একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা। এবার দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা 2 চা চামচের মতো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গরুর ভুঁড়িগুলো, আবারও একটুখানি ধুয়ে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ এটা একটু ভেজে নেব। একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো অ্যাড করার জন্য। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া। আমি সবগুলো মশলা এখানে একবারেই ব্যবহার করছি। এরপরে আর মশলা ব্যবহার করব না, শুধু কলার থোড়টা তরকারিটা যেটা কেটে রেখেছি এমনিতে এর মধ্যে দিয়ে দেব। এই জন্য সবগুলো মশলা একটু বেশি করে দিয়েছি। এবারে গরুর ভুঁড়িটাকে খুব ভালো করে কষিয়ে নেব। গরুর ভুঁড়িটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেছে আমার। এবার এর মধ্যে কেটে রাখা তরকারিটা দিয়ে দিচ্ছি। এই কলার থোড়ে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে, এই জন্য কেটে ধুয়ে রাখার পরেও এটা অনেকটা দেখতে পাচ্ছেন কালো কালো হয়ে গেছে। এবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, এটা ভালো করে আরও সিদ্ধ হওয়ার জন্য। আগে তো ভালো করে সিদ্ধ করে নিতে হবে, তারপরে ভাজা ভাজা করতে হবে। আমার কিন্তু তরকারিটা সিদ্ধ হয়ে গেছে, পানিটাও দেখতে পাচ্ছেন শুকিয়ে এসেছে। তারপরও আমি নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে দেব, কারণ আমি একটু নরম 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 ভাজি চাচ্ছি। এই জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ভাজিটা করে নিব। এই যে আমার ভাজিটা করা শেষ, দেখতে পাচ্ছেন এর ফাইনাল লুক। চাইলে আরও কড়া করে ভাজি করতে পারেন, এটা যত কড়া করে ভাজি করা যায় ততই ভালো লাগে। তো আমি এই পর্যন্তই করে নিয়েছি। খেতে কিন্তু দারুণ ছিল। গরুর বট দিয়ে ভাজি করলে আসলে এটা অনেক মজার হয়ে থাকে। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এ পর্যন্তই। নেক্সটে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া রাখেন, আমিও আপনাদের জন্য দোয়া রাখি। আল্লাহ হাফেজ।